নিউ ইয়র্কে মেয়র জোহরান মামদানির প্রস্তাবিত রেন্ট ফ্রিজ নীতি ঘিরে বাড়ছে বিতর্ক। প্রপার্টি ট্যাক্স মূল্যায়ন বাড়ায় বাড়ির মালিক ও ল্যান্ডলর্ডরা আশঙ্কা করছেন করের চাপ শেষ পর্যন্ত বাজার ভাড়ায় প্রভাব ফেলবে। আবাসন বাজারে এই নীতি কতটা চাপ তৈরি করবে তা নিয়ে উদ্বেগ বাড়ছে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির রেন্ট ফ্রিজ বা ভাড়া স্থির রাখার প্রতিশ্রুতি এখন শহরের বাড়ির মালিক ও হোম ওনারদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রাথমিক সম্পত্তি মূল্যায়ন প্রকাশের পর আশঙ্কা দেখা দিয়েছে এই নীতির প্রভাব পড়তে পারে প্রপার্টি ট্যাক্স বা সম্পত্তি কর বৃদ্ধির মাধ্যমে, যার চাপ শেষ পর্যন্ত গিয়ে পড়বে সাধারণ বাসিন্দাদের ওপর। নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স জানিয়েছে 2026-27 অর্থ বছরের জন্য প্রকাশিত প্রাথমিক অ্যাসেসমেন্ট অনুযায়ী 1 থেকে 3 ইউনিটের আবাসিক বাড়ির মূল্য গড়ে 4.7% বেড়েছে। কো-অপ, কন্ডো এবং ভাড়া ভিত্তিক অ্যাপার্টমেন্ট সহ ক্লাস 2 সম্পত্তির ক্ষেত্রে এই বৃদ্ধি গড়ে 6.2%। বিশেষ করে ব্রুকলিনে কো-অপ ও অ্যাপার্টমেন্ট ভবনের মূল্য বেড়েছে 11%-এরও বেশি, যা শহরের মধ্যে সর্বোচ্চ। বাড়ির মালিকদের অভিযোগ, একদিকে ভাড়া বাড়ানোর ওপর কঠোর নিয়ন্ত্রণ আর অন্যদিকে বাড়তি সম্পত্তি কর। এই দুই চাপ একসঙ্গে বহন করা কঠিন। অনেক মালিক আশঙ্কা করছেন রক্ষণাবেক্ষণ ব্যয় মেটাতে গিয়ে বাজারের ভাড়ার ইউনিটগুলোর ভাড়া বাড়াতে বাধ্য হতে পারেন তারা। এতে যেসব বাসিন্দা ভাড়া নিয়ন্ত্রণের আওতায় নেই তাদের জন্য বসবাস আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে। তবে মামদানি প্রশাসনের দাবি